আসসালামু আলাইকুম। সাতক্ষীরা জেলার সেই এমপি সাহেবকে হোটেলে নারী নিয়ে অবৈধভাবে ধরা খেয়েছেন যেই এমপি, কট খেয়েছেন যেই এমপি সাহেব, ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে বাংলাদেশ জামাতে ইসলামীর পক্ষ থেকে উনাকে ইতিমধ্যে বহিষ্কার করা হয়েছে দল থেকে। জামাত থেকে উনাকে দলীয়ভাবে, কেন্দ্রীয়ভাবে বহিষ্কার করা হয়েছে, দল থেকে বাদ দেওয়া হয়েছে। এটা একটা শাস্তি। এবং পরবর্তীতে যেই পদক্ষেপ ওনার বিরুদ্ধে নেওয়া হবে এটা হচ্ছে, ওনাকে যদি এই অপরাধের কারণে দল থেকে বহিষ্কার করা হয়, তাহলে ওনার বর্তমানে উনি যেহেতু একজন সংসদ সদস্য, জাতীয় সংসদের একজন সংসদ সদস্য এমপি, তিনি একজন জনপ্রতিনিধি, তো সেই জন্য ওনাকে এই পদটি থেকেও বহিষ্কার করা হবে। এবং ওনার আসনে, উনি যেই আসনের এমপি সংসদ সদস্য, সেই আসন থেকে পুনরায় নতুন একজন এমপি সেখানে নিয়োগ দেওয়া হবে অবশ্য, কারণ এটা নির্বাচনের মাধ্যমে হবে। অবশ্যই সেখানে ভোটাভুটি হতে হবে, নির্বাচন হতে হবে, কারণ নির্বাচন ছাড়া এটা সম্ভব হবে না। সম্ভব হলেও এটা সরকার ইচ্ছা করলে তো যা ইচ্ছা তাই করতে পারে, কিন্তু এটা ঠিক না। জনগণ যাকে প্রতিনিধি বানাবে সেই প্রতিনিধি হতে পারবে। কিন্তু ইতিমধ্যেই যেই সাতক্ষীরার এমপি সাহেবকে, জামাতের এমপি সাহেবকে পদ থেকে, মানে জামাত থেকে ওনাকে বাতিল করা হয়েছে, সদস্য পদ থেকে বাতিল করা হয়েছে। তো এই জন্য জামাতে ইসলাম, আমরা আরও দেখতে চাই যে জামাতে ইসলাম ওনার বিরুদ্ধে আরও কি কি পদক্ষেপ নিতে পারে। যেহেতু বহিষ্কার করে ফেলেছে, আমার জানা মতে আর কোনো মানে শাস্তি ওনাকে দিতে পারবে না, যেহেতু বহিষ্কার করে ফেলেছে। তো এখন শাস্তির আওতায় যদি ওনাকে আনতে হয়, তাহলে এটা প্রশাসন পারবে, প্রশাসন বা সরকারের উচিত। সরকার ইচ্ছা করলে ওনাকে, এই সংসদ সদস্যকে শাস্তির আওতায় আনতে পারবে। উনি এক এক সময় এক এক কথা বলেছেন। তিনি যখন ধরা খায়, হোটেলে যখন সেই মেয়েটিকে নিয়ে ধরা খাওয়ার পরে ওনাকে যখন জনগণ জিজ্ঞাসা করছিল যে আপনি এখানে কতবার আসছিলেন, এই হোটেলে কতবার আসছেন, হোটেলে ধরা খাইছে, কোনো বাসায় নয়, হোটেলে। তো হোটেলে ধরা খাইছে, এটা তো আপনারা বুঝতেই পারছেন। হোটেল ভাড়া করছে, হোটেলের মধ্যে কেন নিয়ে গেছে মেয়েটার, এটা তো বুঝতে পারছেন। কিন্তু মেয়ের মা বলছে কি, মেয়ের মা বলছে যে ওই এমপিকে ওনার পছন্দ হয়, খুব বেশি ভালোবাসে, অন্য জায়গায় বিয়ে দিতে চাইছিল, মেয়েটা অন্য জায়গায় বিয়ে বসতে রাজি না, এই এমপির কাছে বিয়ে বসবে, এই জন্য মেয়ের মা এমপির কাছে বিয়ে দিয়ে দিছে। কিন্তু হোটেলের মধ্যে জনগণ যখন জিজ্ঞাসা করছে এমপি সাহেবকে যে কয়বার নিয়ে আসছেন আপনারা, আপনি কয়বার নিয়ে আসছেন মেয়েটাকে, উনি বলছে এইটাই প্রথম, এবারই প্রথম। তার মানে অর্থটা কি দাঁড়ায়, মানে অবৈধ কাজ করার জন্য নিয়ে আসছে। জনগণ জিজ্ঞাসা করছে আপনি কি ভুল করছেন, এটা কি ঠিক করছেন, বলে না ঠিক করি নাই, এটা আমি ভুল করছি। ওনার যদি বিবাহিত স্ত্রী হয়ে থাকে, তাহলে ভুল করছি, ভুল স্বীকার করলেন কেন? এটা যদি ওনার বৈধ স্ত্রী হয়ে থাকে, তাহলে ভুল স্বীকার করলেন কেন ধরা খাওয়ার পরে জনগণের কাছে? এটা হচ্ছে আমার প্রশ্ন। আমি শুনতে পাচ্ছি যে তিনি এক এক সময় এক এক কথা বলছেন, এই মেয়েটিও এক এক সময় এক এক কথা বলছেন, এবং মেয়ের যে আপন বাবা আছে, এই এমপির শ্বশুর, উনিও বলছেন যে মেয়েকে বিবাহ দিচ্ছি, কিন্তু ওনাদের কাবিননামা ঠিক নাই, তারিখ কোনো কিছুই, মানে সব দিক দিয়েই গরমিল। এটার সমাধান কোথায়? সুপ্রিয় দর্শক, অতটুকুই, বেশি বলতে চাই না। আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।